এখন সোশ্যাল মিডিয়াতে একটা বহু চর্চিত বিষয় হচ্ছে গোল্ড। তাই গোল্ড নিয়ে একটু পড়াশোনা করে দেখলাম যে বা গুগলে আমি ভালো করে একটু গুগল করে দেখলাম যে গোল্ডের এত ক্রাইসিস কেন? বা গোল্ডের ব্যাপারটা কি? বা এখন কেন ভারতবর্ষে গোল্ড কিনতে বারণ করছে? তো এটা দেখে যেটা বুঝলাম বা যেটা বোঝা গেল যে আমাদের ভারতবর্ষের ইকোনমির উপর ডিপেন্ড করে ভারতবর্ষে যে মৌলিক চাহিদাগুলো থাকে তার মধ্যে একটা বড় হচ্ছে এগ্রিকালচার তো লাগবেই। আরেকটা হচ্ছে আমাদের সুরক্ষার জন্য আমাদের যে আর্মি ফোর্স তাদের যুদ্ধের অস্ত্র-শস্ত্র। তো সেগুলো বাইরে থেকে 50% কিনতে হয়। সেখানে বেশিরভাগ ডলার খরচ হচ্ছে। তার সাথে দ্বিতীয় আরেকটা যদি বলি এগ্রিকালচার। সেই এগ্রিকালচারের যে আমাদের সার লাগে অ্যামোনিয়া সেটাও কিন্তু বিদেশের মার্কেট থেকেই কিনতে হয়। আর সেখানে 90% কিন্তু ভর্তুকি যায়। অর্থাৎ সেখানেও প্রচুর পরিমাণে ডলার খরচা হয়। যেটা আমাদের ২ টো জিনিস প্রয়োজন। এরপরে যে সোনার ব্যাপারটা আসছে, এই সোনার ব্যাপারটা আমাদের কিন্তু সবসময় প্রয়োজন না। যার জন্য বলছি কি সোনা তো শুধু অলংকার হিসেবে ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাছাড়া আরো এক্সট্রা অনেক আছে যেগুলো আমি শর্ট ভিডিওতে বলছি না। তো সেটা না কিনলেও কিন্তু মানে মানুষ ঠিকঠাকভাবে বেঁচে থাকতে পারবে। তো এরপরে আরেকটা ব্যাপার জানতে পারলাম যে শুধু এই একটা জায়গাতে যে গোল্ডের ব্যাপার আছে তা না। এই গোল্ডের পুরো যে মার্কেট মানে সোনার যে মার্কেট দাম বাড়বে না কমবে সেটাও নির্দেশ করে কোথায়? ইংল্যান্ডের উপরে ডিপেন্ড করে। তো তার পেছনে আরো অনেক বড় হিস্ট্রি আছে সেটা এই শর্ট ভিডিওতে বলা সম্ভব না। যদি ইন্টারেস্ট থাকো তাহলে জানতে চাইতে পারো। ডিটেইলস এ তার জন্য আলাদা একটা ভিডিও বানানো হবে।